ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর কোষে দেখি 2-এর 9 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লেলিস্ট থেকে। প্লেলিস্টটি ডেসক্রিপশন দেওয়া থাকবে, তোমরা সেখানে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালো দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো এখানে 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে মানের ঊর্ধ্ব ক্রমানুসারে লিখি। ঊর্ধ্ব ক্রমানুসারে মানে হচ্ছে ছোট থেকে বড়। ঠিক আছে, তোমরা মনে রাখবে এগুলোকে ছোট থেকে বড় সাজাতে হবে। আমি সাজিয়ে দেখাচ্ছি, তোমরা বোঝো। আমি 9 নম্বর দিয়ে নম্বর প্রশ্নে ঢুকে নিয়েছি। এখন ছোট থেকে বড় সাজিয়ে দেখাচ্ছি। দেখো তোমরা কীভাবে বুঝবে সব থেকে ছোট কোনটা। প্রথমে তোমরা গুণে দেখবে সবটা সংখ্যা সমান আছে কি নেই। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। 7টি করে সংখ্যা আছে, প্রত্যেকটা সমান আছে। এখন সর্বপ্রথম আমরা সবারই প্রথমের সংখ্যাগুলো দেখব। 7 আছে, 7 আছে, 7 আছে, 7 আছে, সবটা সমান আছে। তারপরে দেখব 2 নম্বর সংখ্যা 5 5 5 5, সবটা কিন্তু সমান আছে। এবার 2 2 2 2, সবটা কিন্তু সমান আছে। এবার 5 5 6, এটা বড় কিন্তু, এখানে 5, তিনটে কিন্তু 5 আছে। এবার 5-এর পরে 7, 5-এর পরে 6, তো এটা বড় হয়েছে, এটা ছোট। এখানে দেখো 5-এর পরে 6, এই দুটোর মধ্যে দেখতে দেখতে হবে আমাকে। 6-এর পরে 5, 6-এর পরে 6, তো সব থেকে ছোটো এটা, তারপর এটা। তো এটা বসে নেব 7 5 2 5 6 5 2, ঠিক আছে, কমা। এবার এটা বসাবো 7 5 2 5 6 6 2। কী হবে খুঁজতে হয় কোনটা সবথেকে ছোটো, তোমাদের শিখিয়ে দিলাম। এরপরে দেখো কোনটা হবে। এখানে কিন্তু 5-এর পরে 7 আছে, এটা কিন্তু ছোট। 7 5 2 5 7 6 2, আর এটা হচ্ছে সবথেকে বড় 7 5 2 6 7 6 2। বুঝতে পারলে? এবার দেখো বি নম্বর দিয়ে আমি প্রশ্ন করে নিলাম। এখন আমরা এটা ছোট থেকে বড় সাজিয়ে নেব। প্রথমে গুণে দেখব সবটা সমান সমান আছে কি নেই। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, প্রত্যেকটাতে 7টি করে সংখ্যা আছে। এবার দেখব প্রথমের সংখ্যা 8 8 8 8, প্রত্যেকটা সমান আছে। 7 7 7 7, সমান আছে। 0 0 0 0, সমান আছে। 5 2, এবার 7 3, মানে সবথেকে ছোটো এটা, তারপর এটা পেয়ে যাচ্ছি আমরা, তারপর এটা, তারপর এটা, ঠিক আছে। এটা প্রথমে বসে নেব 8 7 0 2 3 5 8, তারপর এটা 8 7 0 3 7 4 1, তারপরে হচ্ছে এটা, এটা বসিয়ে নেব 8 7 0 5 3 2 1, তারপর এটা সবথেকে বড় 8 7 0 7 3 4 1। এবার দেখো সি নম্বরের প্রশ্ন তুলে নিয়েছি। এখন দেখো এটা আমরা ছোটো থেকে বড় সাজিয়ে নেব। প্রথমে গুণে দেখব সবটার সঙ্গে সমান আছে কি নেই। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5, এখানে 5টি সংখ্যা আছে। 1 2 3 4 5 6, তো সবথেকে ছোটো এটা হবে, 5টি সংখ্যা আছে। 2 7 5 6 2। এবার এখানে 6টি, এখানে 6টি, এখানে 6টি আছে। এখানে প্রথমে 5, এখানে 8, এখানে 3, অবশ্যই এটা ছোট। 3 0 0 2 5 2। আমরা প্রথমের সংখ্যা দেখে যদি বুঝতে না পারি, দ্বিতীয় নম্বর সংখ্যা দেখব। দ্বিতীয় নম্বর সংখ্যা যদি দেখে বুঝতে না পারি, তৃতীয় নম্বর সংখ্যা দেখব। এইভাবে কিন্তু আমরা দেখে দেখে বুঝবো সব থেকে ছোটো কোনটা। এটার পরে হচ্ছে এটা 5 1 8 8 9 6, এরপরে এটা 8 7 2 3 0 0। বুঝা গেল? এরপরে দেখো 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে মানের অধো ক্রমানুসারে সাজাই। অধো ক্রমানুসারে মানে হচ্ছে বড় থেকে ছোট সাজানো। কীভাবে এগুলো বড় থেকে ছোট সাজাতে হবে দেখো শিখে দিচ্ছি, বোঝো। 10 নম্বরে নম্বরের প্রশ্নটুকু নিয়েছি। এবার দেখো এটা আমি বড় থেকে ছোট সাজাবো। প্রথমে গুলো দেখব যে কত করে সংখ্যা আছে। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7,
প্রত্যেকটা 60টি করে সংখ্যা আছে। এবার আমরা প্রথম সংখ্যা দেখব 4 4 4 4। প্রত্যেকটা সমান আছে 5 5 5 5 সমান আছে 0 0 0 0 সমান আছে। এবার 3 3 3 2। তো ছোটটা পাচ্ছি, তো কিন্তু বড় এখানে 3টেই আছে। এবার দেখো 3 এর পরে 2, 3 এর পরে 2, 3 এর পরে 1। এটাও ছোট পেয়ে যাচ্ছি আমরা। তো এখন এই দুটোর মধ্যে দেখব 2 এর পরে 1, 2 এর পরে 0। তো সবথেকে বড় এটা, তারপর এটা, ঠিক আছে। তারপরে হচ্ছে এটা, তারপর এটা। এটা সাজানো কিন্তু আছে বড় থেকে ছোট। তো লিখে নিচ্ছি দেখো 4 5 0 3 2 1 0 সবথেকে বড়। তারপরে হচ্ছে এটা 4 5 0 3 2 0 1। তারপর এটা 4 5 0 3 1 2 0। এরপর এটা 4 5 0 2 2 1 0, ঠিক আছে। এরপরে দেখো বি নম্বর। বি নম্বরের প্রশ্নটা আমি তুলে এনেছি। এবার দেখব সবথেকে বড় কোনটা। প্রথমে গুণে দেখব সবটা সংখ্যা সমান আছে কি নেই। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7। এখানে 7টা 6টা আছে এখানে। 1 2 3 4 5 6, এখানে 6টা। 1 2 3 4 5 6 7, মানে এখানে 7টা, এখানে 7টা। তো এই 7টা 7টার মধ্যে এটা বড় দেখতে পাচ্ছি, দেখো এখানে 8 আছে, এখানে 6 আছে, সেজন্য এটা কিন্তু সবথেকে বড়। 8 6 4 0 0 5 1। এরপর এটা 6 3 5 2 2 8 9। এরপরে দেখো এখানে আছে 6টি, এখানে 6টি। তো এখানে দেখো 3 আছে প্রথমে, এখানে 3 0 0 1 2, মানে এটা বড়। 3 0 2 5 6 0। এরপরে এটা 3 0 1 5 1 6। সাজালাম বড় থেকে ছোট। এবার দেখো সি নম্বর। দেখো সি নম্বরের প্রশ্ন তুলে নিলাম। এখন আমি বড় থেকে ছোট সাজিয়ে নেব। প্রথমে গুণে দেখব সমান সংখ্যা আছে কি নেই। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। প্রত্যেকটা 60টি করে সংখ্যা আছে। এবার দেখো প্রথমের সংখ্যাগুলো 5 5 5 5। এবার 1 1 1 1 সমান পাচ্ছি 0 0 0। এখানে 8, সবথেকে বড় এটাই পাচ্ছি। তো 5 1 8 2 3টে 0। এরপরে দেখো এখানে 0-এর উপরে 2, 0-এর উপর 8, 0-এর উপরে 0। তো এটা বড়। 5 1 0 8 2 0 0। এরপরে দেখো এখানে 0-এর উপরে 2 ছিল, এখানে 0-এর উপরে 0 ছিল, এটা বড়। তো 5 1 0 2 0 8 0। সেটা সব থেকে ছোট। তো 5 1 0 0 2 8 0। এটা তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 11 নম্বর প্রশ্ন। প্রশ্ন বলা হয়েছে দুটি সংখ্যার যোগফল এত, একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত। তো দেখো তোমাদের আমি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি খাতায়, তোমরা বোঝো। ধরো দুটি সংখ্যার যোগফল 10, ঠিক আছে। দুটি সংখ্যার যোগফল 10 আর একটি সংখ্যা দেওয়া আছে, ধরো 6 দেওয়া আছে। তো অপর সংখ্যাটি কত। এখন আমরা কি করে অপর সংখ্যাটি বের করতে পারবো। এই দুটি সংখ্যা যদি যোগ করি এটা 16 হয়ে যাবে। তো প্রশ্ন কিন্তু বলে দুটি সংখ্যার যোগফল 10, ঠিক আছে। তাই আমরা কী করবো, এটা বিয়োগ করব। 10 থেকে 6 বাদ দিলে 4 পাবো, ঠিক আছে। তো দেখো 10 থেকে যদি আমি 6টা বাদে দিই 4 পাচ্ছি। দেখো 10 থেকে 6 বাদ দিলে 4 পাচ্ছি। তো একটি সংখ্যা 6, একটি সংখ্যা 4, এই দুটি সংখ্যার যোগফল আবার 10, মানে আমাকে বিয়োগ করতে হবে। তোমাদের আমি এটা বুঝালাম উদাহরণ দিয়ে। এবার আমি তোমাদের করে দেখাচ্ছি। প্রথমে লিখে নেব যে দুটি সংখ্যার যোগফল যেটা আছে প্রশ্নে, লিখে নেব দুটি সংখ্যার যোগ ফল সমান, যা প্রশ্ন লিখে নিচ্ছি 8 2 9 4 5 1 9 5, এটা আছে। এবার প্রশ্ন দেওয়া আছে একটি সংখ্যা, সেটাও লিখে নিচ্ছি। লিখছি যে একটি সংখ্যা
সমান প্রশ্ন দেওয়া আছে, লিখে নিচ্ছি 9 এই 6 9 1 2টি 0 2 7 8। এবার লিখব অপর সংখ্যা। অতএব অপর সংখ্যা সংখ্যাটি হলো, সমান বিয়োগ করতে হবে, এটা থেকে এটা বিয়োগ করতে হবে। এখানে বসে নিচ্ছি 8 2 9 4 5 1 9 5, বিয়োগ চিহ্ন এটা বসাবো 6 9 1 2 0 2 7 8। সমান দেখো বিয়োগ করে নিচ্ছি। 5 থেকে 8 বাদ যাবে না, 1 ধরে নিলাম। 15 থেকে 8 বাদ দিলে 7। এখানে 8 থেকে 7 বাদ দিলে 1। 1 থেকে 2 বাদ যাবে না, এখান থেকে 1 ধরে নিলাম। 11 হলো, 11 থেকে 2 বাদ 9। 4 থেকে 0 বাদ দিলে 4ই হবে, ঠিক আছে। এবার 4 থেকে 0 বাদ দিলে আবার 4 হবে। এবার 9 থেকে 1 বাদ দিলে 8 হবে। 2 থেকে 9 বাদ যাবে না, 1 ধরে নিলাম। 12 হলো, 12 থেকে 9 বাদ দিলে 3 হবে। এখানে 7 থেকে 6 বাদ দিলে 1। তোমরা কিন্তু রাপে বিয়োগ করে নেবে, ঠিক আছে, যদি পাশাপাশি বিয়োগ করতে না পারো। এটা হচ্ছে উত্তর। এবার দেখো 12 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলা হয়েছে দুটি সংখ্যার বিয়োগফল এত, একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত হিসাব করি। এটাও দেখো তোমাদের আমি খাতায় সুন্দর বুঝিয়ে দিচ্ছি, বোঝো। যেমনটা তোমাদের আমি 11 নম্বর প্রশ্নটি উদাহরণ দিয়ে বুঝালাম, সেই মতো এটাও বুঝিয়ে দেখো। প্রশ্ন দেওয়া আছে দুটি সংখ্যার বিয়োগফল এত। ধরো দুটি সংখ্যা, এখানে ধরো একটি সংখ্যা আছে, ঠিক আছে, আর এখানে একটি সংখ্যা আছে। দুটি সংখ্যার কিন্তু এই দুটি সংখ্যার বিয়োগফল, ধরো এখানে আমি বসে নিচ্ছি 4, ঠিক আছে। দুটি সংখ্যার বিয়োগফল 4, এটা ধরো প্রশ্ন দেওয়া আছে 4। একটি সংখ্যা দেওয়া আছে, ধরো এখানে দেওয়া আছে 6, ঠিক আছে, একটি সংখ্যা দেওয়া আছে 6। তো অপর সংখ্যাটি কি হবে? তো অপর সংখ্যাটি আমরা কীভাবে বের করব? যে এই দুটো কিন্তু যোগ করে আমরা এখানে যদি বসিয়ে দিই, তো 6 আর 4 যোগ করে 10, মানে আমাকে প্রশ্নের দুটি সংখ্যা কিন্তু যোগ করতে হবে। এখানে কিন্তু দুটি উত্তর বেরোবে, ঠিক আছে। একটি যোগ করে উত্তর বের করতে হবে, একটি বিয়োগ করে। দেখো তোমাদের আবার বোঝাচ্ছি আমি। ধরো যে, দেখো বোঝাচ্ছি, দুটি সংখ্যার বিয়োগফল ধরো 4, ঠিক আছে, আর একটি সংখ্যা কিন্তু দেওয়া আছে। একটি সংখ্যাটা ধরো আমি এখানে বসে নিচ্ছি, ঠিক আছে, একটি সংখ্যাটা আমি এখানে বসে নিচ্ছি, ধরো 6টা এখানে বসে নিচ্ছি। এবার এই সংখ্যাটা আমরা কী বের করব? আমরা এই সংখ্যাটা বের করতে হলে এটা থেকে এটা বিয়োগ করে বসাতে হবে। এখানে ধরো আমি 6 থেকে 4 বাদ দিয়ে 2, মানে একবার আমাকে যোগ করতে হবে, বিয়োগ করতে হবে। দুটি সংখ্যা আমরা এখানে উত্তর পাবো। তো লিখে নিচ্ছি, দেখো প্রথমে করব যোগ করব। তো প্রথমে লিখে নিই, দেখো দুটি সংখ্যার বিয়োগফল দুটি সংখ্যার বিয়োগফল সমান 2 8 3 5 1 0 3 6। একটি সংখ্যা দেওয়া আছে, লিখব একটি সংখ্যা সমান 3 0 5 2 9 1 7 9। তো প্রথমে যোগ করব, লিখে নেব অতএব অপর সংখ্যাটি হলো অপর সংখ্যাটি হলো সমান 2 8 3 5 1 0 3 6 যোগ এটা 3 0 5 2 9 1 7 9, এটা যোগ করব। তো দেখো যোগ করে নিচ্ছি আমি, পাশাপাশি যোগ করি, তোমরা কিন্তু রাপে যোগ করে নেবে। 9 6 15, 15 5 বসিয়ে নেব, হাতে থাকলো 1, 7 3 10, আর হাতের 1 দিয়ে হচ্ছে 11, হাতে আবার 1 থাকছে, 1 আর 0 1, আর হাতের 1 দিয়ে 2 9
আর 1 হয়ে যাচ্ছে 10, আচ্ছা 2 আর 5 এ 7 আর 1 হয়ে যাচ্ছে 8। আবার দেখো 5 আর 3 হয়ে যাচ্ছে 8, 0 আর 8 হয়ে যাচ্ছে 8, আর 3 আর 2 হচ্ছে 5। এটা হলো অপর সংখ্যাটি যোগ করে। এটা একটা উত্তর, ঠিক আছে, লিখে নিয়েছি উত্তর। অথবা দেখো লিখতে পারি, লিখে নেব অথবা, অথবা অপর সংখ্যাটি, অথবা অপর সংখ্যাটি হবে, সংখ্যাটি হবে। এখানে কিন্তু এটা বড় সংখ্যা আর এটা ছোট সংখ্যা, এটা থেকে এটা বিয়োগ করতে হবে। তো দেখো আমি বিয়োগ করে নেব। এখানে 3 0 5 2 9 1 7 9 বিয়োগ 2 8 3 5 1 0 3 6 বিয়োগ করেছি। দেখো 9 থেকে 6 বাদ দিলে 3, 7 থেকে 3 বাদ দিলে 4, 1 থেকে 0 বাদ দিলে 1, 9 থেকে 1 বাদ দিলে 8। এবার 2 থেকে 5 বাদ দেওয়া যাবে না, 1 ধার আসে 12, 12 থেকে 5 বাদ দিলে 7। এখানে 4 থেকে তো 4 থেকে দেখো 3 বাদ দেওয়া যাবে না, তো এখানে ধার আসবে, এখান থেকে এখানে আসবে, তো 4 থেকে 3 বাদ দিলে হবে 1। 0 থেকে 8 বাদ দেওয়া যাবে না, এখান থেকে ধার আসবে, এটা হয়ে যাবে 10, 10 থেকে 8 বাদ দিলে 2, ঠিক আছে। আর এখানে থাকছে 2, 2 থেকে 2 বাদ দিলে 0 হয়। এবার দেখো 13 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলা হয়েছে বকুলতলার একটি কারখানায় গত বছরে এত টাকা আয় হয়েছিল, এ বছর আরও এত টাকা আয় হলে 2 বছরে মোট কত টাকা আয় হলো হিসাব করি। এটা যোগ করতে হবে, করে নিচ্ছি। দেখো লিখব গত বছর আয় হয়েছিল, গত বছর আয় হয়েছিল সমান 7 5 2 1 2 0 0 টাকা, ঠিক আছে। এবার এ বছর আয় হয়েছিল, লিখব এ বছর আয় হয়েছিল সমান, দেখো লিখে নেব 3 2 5 0 3 2 5 টাকা। অতএব দেখো লিখে নেব, অতএব যে 2 বছরে মোট আয় হলো সমান, দেখো এই দুটো যোগ করতে হবে, তো লিখে নেব এটা 7 5 2 1 2 দুটো 0 যোগ, আর এটা লিখে নেব 3 2 5 0 3 2 5 সমান। দেখো এটি যোগ যদি করে নিই আমি, তোমরা কিন্তু রাফে অবশ্যই যোগ করে নেবে। আমি এখানে পাশাপাশি যোগ করে নিচ্ছি। 0 5 যোগ করলে 5, 0 2 যোগ করলে 2, ঠিক আছে। 2 আর 3 যোগ করলে 5, 1 আর 0 যোগ করলে 1, 2 আর 5 যোগ করলে 7, তারপরে হচ্ছে 5 আর 2 যোগ করলে 7, 7 আর 3 যোগ করলে 10, ঠিক আছে। এত, এটা হচ্ছে উত্তর। এবার দেখো 14 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলা হয়েছে দুটি সংখ্যার গুণফল এত, একটি সংখ্যা 5 হলে অপরটি কত। তো এই প্রশ্নটি দেখো 11 নম্বর 12 মতো আছে। কি করতে হবে দেখো, আমি তোমাদের সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছি। প্রথমে আমি তোমাদের উদাহরণ দিয়ে বোঝাই। দেখো দুটি সংখ্যার গুণফল, ধরো উপরে একটি সংখ্যা আছে, ঠিক আছে, আর একটি সংখ্যা, দুটি সংখ্যার গুণফল কিন্তু ধরো এখানে বসে নিয়েছি 12, দুটি সংখ্যার গুণফল ধরো 12। এবার একটি সংখ্যা ধরো আমি বসে নিচ্ছি, এখানে 3 বসে নিচ্ছি, তো অপর সংখ্যাটি কত হবে। দুটি সংখ্যার গুণফল কিন্তু 12 হয়েছে,
তো আমাকে কী করতে হচ্ছে, এটা ভাগ করে এখানে বসাতে হচ্ছে, ঠিক আছে। বা একটি সংখ্যা ধরে এখানে আমি 3টাও যদি বসে নিই, তখন কিন্তু ভাগ করে আমাকে বের করতে হতো, মানে আমাকে ভাগই করতে হবে। করে নিচ্ছি, দেখো লিখব যে সংখ্যার দুটি সংখ্যার গুণফল সমান 1 5 0 5 0 4 9 0, ঠিক আছে। একটি সংখ্যা 5 হলে তো লিখে নেব যে একটি সংখ্যা সমান 5। অতএব অপর সংখ্যাটি হলো অপর সংখ্যাটি হলো সমান, দেখো এটাকে ভাগ করতে হবে 1 5 0 5 0 4 9 0, একে 5 দিয়ে ভাগ করতে হবে। তোমরা তো ভাগ করতে পারবে, অবশ্যই কিন্তু রাফে ভাগ করে নেবে। তো এটা যদি ভাগ করি আমরা, তো এটা ভাগ করে পেয়ে যাব, আমি লিখে নিচ্ছি যেটা ভাগফল হবে 3 0 1 0 0 9 8, এটা হবে ভাগফল, ঠিক আছে। আর এটা হলো উত্তর। এবার দেখো 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে সমীর বাবু সম্পত্তি বিক্রি করে এত টাকা পান, তিনি সেই টাকা থেকে এত টাকা স্ত্রীকে এত টাকা 3 ছেলে মেয়েদের মধ্যে সমানভাবে ভাগ করে দিলেন, বাকি টাকা গ্রামের স্কুল তৈরিতে দান করলেন। হিসেব করে দেখি। এই নম্বরে দেখো বলা হয়েছে তিনি প্রতি ছেলে মেয়েকে কত টাকা দিলেন, মানে এটাকে 3 দিয়ে ভাগ করলে কিন্তু পেয়ে যাব প্রতি ছেলে মেয়েকে কত টাকা দিলেন। আবার দেখো বিনিময়ে বলা হয়েছে তিনি গ্রামের বিদ্যালয় তৈরিতে কত টাকা দান করলেন, মানে এই দুটো যোগ করার পরে এটা থেকে বিয়োগ করে যেটা দাঁড়াবে সেটাই কিন্তু তিনি বিদ্যালয়ে দান করলেন। করে দেখাচ্ছি, দেখো লিখব সমীর বাবু 3 ছেলে মেয়েকে টাকা দিলেন, সমান দেখো লিখে নেব 1 3 0 5, তারপরে হচ্ছে 4টি 0 টাকা। অতএব দেখো এটা হচ্ছে এ নম্বরের উত্তর, এটা এ নম্বর আমি লিখে নিচ্ছি। অতএব প্রত্যেক, ঠিক আছে, লিখব প্রত্যেক বা প্রতি ছেলে মেয়েকে টাকা দিলেন সমান, দেখো এটাকে ভাগ করতে হবে 3 দিয়ে, তো এখানে লিখে নিচ্ছি 1 3 0 5 আর 4টি 0, একে ভাগ করতে হবে 3 দিয়ে, সমান এটাকে 3 দিয়ে আমি ভাগ করে নিই, তোমরা রাবে ভাগ করে নেবে। এটা হবে 4 3, তারপরে 5, আর এখানে হবে 4টি 0 1 2 3 4, ঠিক আছে। এটা একটা উত্তর, এ নম্বর এটা উত্তর। এবার দেখো বি নম্বরে কি করতে হবে। বি নম্বরে করতে হবে, দেখো প্রথমে লিখে নেব যে তার মোট সম্পত্তি বিক্রি করে এত টাকা পান। লিখব যে সমীর বাবু সম্পত্তি বিক্রি করে মোট টাকা পান, সমান দেখো লিখে নেব 3 5 6 2 9 8 5 0 টাকা, এটা পান।
এবার তিনি কিন্তু সেই টাকা থেকে তার স্ত্রীকে আর ছেলে মেয়েকে দিয়েছে। এখন লিখব যে অতএব তিনি স্ত্রী ও ছেলে মেয়েদের মোট টাকা দেন। সমান দেখো, যেটা তিনি স্ত্রীকে দিয়েছে লিখে নেব আমি 1,0,0,6,2, তারপর আছে 3টে শূন্য, 1 2 3 যোগ, আর যেটা ছেলে মেয়েদের দেই সেটা লিখে নেব, লিখব 1 3 0 5 আর 4টি শূন্য, এটা হচ্ছে টাকা। এটি যোগ করে নেব। তো এটি তোমরা কিন্তু রাপে অবশ্যই যোগ করে নেবে, ঠিক আছে। আর এটি যোগ করলে পাচ্ছি, দেখো এটি যোগ করলে পেয়ে আছি 2 3 1 1 2 আর 3টি শূন্য, ঠিক আছে, 3টি শূন্য, এটা হচ্ছে টাকা। এবার দেখো লিখে নেব যে অতএব, যেটা প্রশ্নে বলেছে তিনি গ্রামের বিদ্যালয় তৈরিতে কতটা দান করলেন। অতএব তিনি গ্রামের বিদ্যালয় তৈরিতে দান করলেন। দেখো সমান মোট টাকা সম্পত্তি বিক্রয় যেটা পেয়েছে এটা 3 5 6 2 9 8 5 0, এখান থেকে বিয়োগ করতে হবে এটা যেটা তার স্ত্রীরা ছেলে মেয়েদের মোট দিয়েছে 2 3 1 1 2 আর এখানে 3টে শূন্য, সমান দেখো যদি এটি বিয়োগ করি আমি, তোমার আপনি বিয়োগ করে নেবে, এটা বিয়োগ করে পাচ্ছি 1 2 5 1 7 8 5 0 টাকা, ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। বোঝা গেল? এরপরে দেখো 16 নম্বর প্রশ্ন বলা হয়েছে একটি শহরের লোক সংখ্যা 2,98,72,600, এদের মধ্যে পুরুষ এতজন ও মহিলা এতজন হলে শিশুদের সংখ্যা কত। মানে এখান থেকে এই দুটোর যোগফলটা বিয়োগ করতে হবে, তবে কিন্তু শিশুদের সংখ্যা পেয়ে যাব। করে দেখাচ্ছি, দেখো লিখে নেব একটি শহরের লোক সংখ্যা সমান দেখো 2,98,72,600, ঠিক আছে। এটাকে দেখো আমরা সংখ্যায় লিখে নিচ্ছি, সমান, তো ধরো এইভাবে লিখে নিচ্ছি 2 কোটি বলেছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 2 কোটি, কোটির নিচে 2, 98,72,600 আর 600, ঠিক আছে। এবার দেখো লিখে নেব যে পুরুষ মহিলার সংখ্যা প্রথমে যোগ করে নিচ্ছি, লিখে নেব অতএব ওই শহরে
মোট পুরুষ ও মহিলা আছে। সমান দেখো পুরুষের সংখ্যা হচ্ছে, পুরুষের সংখ্যা লিখে নেব যে 1 2 5 দুটো শূন্য 5 দুটো শূন্য, আর যোগ মহিলার সংখ্যা লিখে নেব 8 8 7 2 4 3 5, এটা হচ্ছে জন। সমান দেখো এটি যোগ করে নেব। তো এটি যোগ করলে হবে, এটি যোগ করলে পেয়েছি, দেখো লিখে নেব। তোমরা অবশ্য রাফে যোগ করে নেবে, আমি যোগ করে নিয়েছি। তো দেখো লিখে নেব 2 1 3 7 2 9 3 5 জন। এবার বের করব শিশু সংখ্যা, লিখব অতএব শিশুদের সংখ্যা। তো মোট ছিল যেটা, লিখে নেব 2 9 8 7 2 6 0 0, পুরুষ মহিলাটা বাদ দিয়ে দেবো। পুরুষ মহিলা বাদ দিলে এখানে দেখো লিখে নেব পুরুষ মহিলাটা 2 1 3 7 2 9 3 5, এটি বিয়োগ করলে দেখো দাঁড়াবে 8 4 9 9 6 6 5 জন। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। এবার দেখো 17 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলা হয়েছে এত এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল এত দ্বারা বিভাজ্য হবে, মানে এটা দিয়ে কিন্তু ভাগ করা যাবে। তো কি করতে হবে দেখো, যে এটাকে ভাগ করে নেব। দেখো প্রথমে আমি ভাগ করে নিচ্ছি, 2 3, ঠিক আছে, 2 3 4 5 6 7, এটাকে ভাগ করব 835 দিয়ে। তো এখানে 2 দিয়ে ভাগ যাবে, এটা 3 দিয়ে ভাগ করলে বেশি হয়ে যেত, বিয়োগ করে নেব। বিয়োগ করে এটা হচ্ছে 5, 14 থেকে 7 বাদ দিলে 7, আর এখানে 12 থেকে 6 বাদ দিলে 6, এখানে 6 নামবে। এটা 8 দিয়ে করবো, 9 দিয়ে বেশি হয়ে যাবে, 8 দিয়ে গুণ করলে পেয়ে যাচ্ছি 6680। এটা দেখো বিয়োগ করে নেবো, বিয়োগ করলে এখানে দাঁড়াচ্ছে 6, 15 থেকে 8 বাদ দিলে 7, আর এখানে 7টা কিন্তু নেমে যাবে। তো এই 7 নামলো, 7-এর কাজ হলো, এখানে শূন্য যাবে, আর ভাগ যাচ্ছে না, এটা থেকে এটা কম পড়ে যাচ্ছে। এখন আমি লিখতে পারি যে অতএব, মানে এটা থেকে এটা বিয়োগ করে দিচ্ছি, 8 3 5 বিয়োগ 7 6 7 সমান দাঁড়াচ্ছে 68। মানে এটাই উত্তর। এটা যদি এই মেন সংখ্যার সাথে যদি যোগ করে দিই তবে কিন্তু আমার এটা দিয়ে ভাগ যাবে, মানে এটা কম পড়েছে, বুঝতে পারলে কিনা। তো এখন লিখে নিচ্ছি যে অতএব যে 2 3 4 5 6 7 এর সঙ্গে ক্ষুদ্রতম সংখ্যা 68 যোগ করলে যোগফল 835 দ্বারা বিভাজ্য হবে। বুঝা গেল? এরপরে দেখো 18 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলা হয়েছে একটি সংস্থা একজন চিত্রকরের আঁকা দুটি ছবি কিনেছেন, যথাক্রমে এত টাকা ও এত টাকায়, এবং আর একজন চিত্রকরের আঁকা দুটি ছবি কিনেছেন যথাক্রমে এত টাকা ও এত টাকায়। 4টি ছবি কিনতে ওই সংস্থা মোট কত টাকা খরচ করেছে দেখি। মানে দেখো সম্পূর্ণ যোগ করলে কিন্তু হয়ে যাবে, করে দেখাচ্ছি। দেখো এখানে বেশি ঝামেলাই করতে হবে না, 4টি সংখ্যা যোগ করলে কিন্তু পেয়ে যাব।
লিখে নেব যে একটি সংস্থা, ঠিক আছে, একটি সংস্থা চারটি ছবি কিনতে মোট খরচ করেছে। সমান দেখো, প্রথমে দেখো খরচ করেছে 9, তারপরে ধরো 0, তারপরে আছে 0 0 0 0, মানে 5টি 0, যোগ আরেকটি ছবি কিনতে খরচ করেছে 2, আর এখানে 6টি 0, 1 2 3 4 5 6। আরেকটি দেখো ছবি কিনতে খরচ করেছে 3 0 2 1, তারপরে আছে 6 3 6। আরেকটি ছবি কিনতে খরচ করেছে 1 7 6 1 0 8 4। এটি তোমরা রাপে অবশ্য একসাথে বসে উপর নিচে বসে যোগ করে নেবে, সহজে কিন্তু হয়ে যাবে। এটা আমি যোগ করে নিয়েছি, এটা এখন যোগ করে আমরা পেয়ে যাচ্ছি 7 6 8 2, তারপরে হচ্ছে 7 2 0 টাকা। ঠিক আছে, এটা হলো উত্তর। এটা সহজে কিন্তু হয়ে গেল। এরপরে দেখো 19 নম্বর প্রশ্ন বলা হয়েছে, কোনো একটি দেশের ক্ষেত্রফল প্রায় এত বড় কিলোমিটার, এর মধ্যে বনভূমি প্রায় এত বড় কিলোমিটার ও নদী অববাহিকা এত বড় কিলোমিটার জুড়ে। বনভূমি ও নদী অববাহিকা বাদে বাকি অংশের ক্ষেত্রফল কত? মানে এই দুটো যোগফলটা এখান থেকে বিয়োগ করলে কিন্তু আমরা পেয়ে যাবো বাকি অংশের ক্ষেত্রফল। করে দেখাচ্ছি, দেখো। লিখব একটি দেশের মোট ক্ষেত্রফল সমান দেখো 3 2 8 7 2 6 3 বর্গ কিলোমিটার। ঠিক আছে, বর্গ কিলোমিটার এবার দেখো লিখব যে অতএব বনভূমি ও নদী অববাহিকার মোট ক্ষেত্রফল সমান দেখো বনভূমির ক্ষেত্রফল ছিল 7 5 4 7 4 0, যোগ নদী অববাহিকার ক্ষেত্রফল ছিল 2 5 0 3, তারপর হচ্ছে 3টে 0। এটা হচ্ছে বর্গ কিলোমিটার, বর্গ ধরো কিমি লিখে দিলাম, বর্গ কিমি। এবার দেখো লিখে নেব অতএব যে বনভূমি ও নদী অববাহিকা বাদে বনভূমি ও নদী অববাহিকা বাদে বাকি অংশের ক্ষেত্রফল সমান, মোট ছিল এটা 3 2 8 7 2 6 3। এখান থেকে বিয়োগ করতে হবে যে এই দুটোর যোগফলটা, এই দুটো যোগটা আমি করতে ভুলে গেলাম, এখানে আমি যোগ করে নিচ্ছি। এই দুটো যোগ করলে হবে, তোমরা কিন্তু রাপে অবশ্যই যোগ করে নেবে। ঠিক আছে, এটা হবে 3, এখানে লিখে নিচ্ছি, জায়গা নেই তো স্পষ্ট করে বুঝতে হবে তোমরা বুঝতে পারবে। 3 2
5 7 7 4 0। ঠিক আছে, এটা হচ্ছে বর্গ কিমি। এবার এটা দেখো বিয়োগ করে নেব, 3 2 5 7 7 4 0। এটা হচ্ছে বর্গ কিমি। এখন দেখো এটা যদি বিয়োগ করি, তো এটা বিয়োগ করে দাঁড়াবে এখানে, তো অবশ্য রাপে উপর নিচে সাজিয়ে বিয়োগ করে নেবে। 2 9 5 2 3 বর্গ কিমি। এটা হচ্ছে উত্তর। বোঝা গেল? তো অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্কচুরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।